যে গাবতলী ব্রিজ আছে, এই গাবতলী ব্রিজের ওপার হচ্ছে বুড়িগঙ্গা নদী। আগের পানি আমরা খাইতাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়ালাইকুম সালাম। এই যে আমি এবং মতি চাচা, আমরা দুজন আছি এখন নৌকার মধ্যে, নৌকার মাঝ নদীতে নৌকা বায়ে বায়ে যাইতেছি। তো মতি চাচা, আপনার বয়সটা কত হবে? 65 বছর। 65 বছর। মতি চাচা কিছু কথা বলবে, সে কথাগুলো হচ্ছে যে নদী সম্পর্কে। এই যে এই তুরাগ নদী, এই তুরাগ নদীটার পানি কি পরিমাণ ময়লা আবর্জনায় ভরা, কালো কুচকুচে পানি। ঢাকা শহরের প্রায় 70 ভাগের পানি, কিন্তু 70 ভাগ ট্যানারির যে ময়লা পানিটা আছে, এই ময়লা পানিটা কিন্তু এই তুরাগ নদীতে পড়ে। আর বাকি যে 30 ভাগ ময়লা পানি, সেই পানিটা পড়া হচ্ছে বুড়িগঙ্গা। এই দুইটা নদী একই নদী। ওই আমাদের যে গাবতলী ব্রিজ আছে, এই গাবতলী ব্রিজের ওপার হচ্ছে বুড়িগঙ্গা নদী, এবং গাবতলী ব্রিজের এইবার যে নদীটা, এটা হচ্ছে এই তুরাগ নদী। তো এই তুরাগ নদীর পানি একসময় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই 65 বছরের মতি চাচা কিন্তু আমাদেরকে এখন খুব ভালো করে বলতে পারবে। তো মতি চাচা, এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই নদীর পানিটা একসময় কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং এই নদীর পানিটা কি আপনারা পানযোগ্য খাইতেন বা কি কেমনে কি, একটু আপনি একটু বলবেন। পানিটা আমরা খাইতাম। আবার দেখছি ওই যে ডাইল হিত করতো ইয়ারা, মহিলারা এই গাঙের পানিটা হিত করতো। গাঙের পানি না দিলে হিত হইতো না। আবার এই গাঙের মধ্যে যে মাছ ছিল, আমরা খালি ইলিশ মাছটা কিনা খাইছি, আর না তো নদীর মাছ ধরেই আমরা খাইছি। নদীর মাছ ধরে, নদীর মাছ বিভিন্ন ধরনের মাছ ছিল। বড় বড় বাইলা মাছ আমরা ধরে ধরে এই খাইছি। ইচা মাছ, বাইলা মাছ, নানান ধরনের মাছ। আর বর্তমানে তো এই নদীতে কোনো মাছই নাই। মাছও নাই, হয় গাঙের পানি আমরা খাইতাম। তখন আমরা গাঙের পানি খাওয়ার তো অনেক পানির মধ্যে হাতি দেওয়া যায় না, হাতি দেওয়া যায় না, গোসল করা পারি না, আটতে পারি না, নৌকা ধুয়ে পারি না ঠিক মতন। এইরকম একটা লাগে সমস্যা হয়, অনেক সমস্যা। আমি সরকারের জানাই চাই যে এটা জানি একটু একটু খেয়াল করে। অবশ্যই অবশ্যই সরকারের উচিত এই যে এত সুন্দর নদীটা, এত সুন্দর পরিবেশ, ঢাকা শহরের বুকে এক চমৎকার নদী, এই নদীটা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নদীর পানিটা যাতে পরিষ্কার হয়ে ফিল্টারিং হয়ে তারপরে যাতে এই নদীতে নামে, এটাই আমাদের চাওয়া। আমরা আবার গোসল করতে পারি, আমরা গোসল করতে পারি, পানি খাইতে পারি, এরকম আমরা চলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার নদীর মধ্যে আবার মাছ আইবো এরকম। তো এইরকমই নদীর মধ্যে যাতে আবার মাছ আসে, নদী যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমাদের ইউনিয়নবাসীর চাওয়া, আমাদের এলাকারবাসীর সবার চাওয়া। এই আমরা তুরাগ নদীর পাড়ে যারা বসবাস করি, আমাদের কিন্তু চাওয়া এটা যে এই নদীর পানিটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ট্যানারি মুক্ত থাকে। শহরের ট্যানারি আপনারা অন্যভাবে প্রসেসিং করে তারপরে নদীতে ছাড়েন, অসুবিধা নেই, কিন্তু এইভাবে ট্যানারি ছাড়লে আমরা যারা আশেপাশে বসবাস করি, আমরা বিভিন্ন রোগ ব্যাধির সম্মুখীন হই।